বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। মুভি রিভিউ বস চ্যানেলে তো কিছুদিন আগে একটা ট্রেলার বেরিয়েছিল অ্যাকিউজড। আমি অলরেডি টিজারটা করেছিলাম, যেটা হচ্ছে কঙ্কনা সেন শর্মা অভিনীত। এটা একটা টিজার, তো সেটা ট্রেলারটা বেরিয়েছে এবং 27 ফেব্রুয়ারি রিলিজ হবে। তো ট্রেলারটার মধ্যে আমি আগে ট্রেলারটা বলে দিই, তারপরে ভালো দিক খারাপ দিকটা বলবো ডিফারেন্ট নেটফ্লিক্সে, ঠিক আছে? তো এটা হচ্ছে ট্রেলারটা এরকম যে ও একজন ডক্টর এবং ও ডিনও হতে চলেছে, এবং ওর নিয়ে অনেক কিছু অনেকেই কথা বলেছে, রিভিউ দিয়েছে প্রত্যেকে ওকে। মানে ও খুব অ্যাটিটিউড আছে, ও খুব মানে কি বলবো, ও খুব মানে জেদি, ঠিক আছে? ও হচ্ছে কাউকে পাত্তা দেয় না, ও হচ্ছে প্রচণ্ড মানে রুড, ঠিক আছে? তো এই টাইপের কমেন্ট আছে, বাট কেউ ওকে সেক্স পিরিয়ডটা কেউ বলেনি আজ পর্যন্ত, ঠিক আছে? তো ফার্স্ট টাইম বলেছে, এবং ও হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেয়েকে মানে মানে পছন্দ করে ভালোবেসেছে, এবং তারা একটা বাচ্চাকে গোদ নিয়েছে। তো সেটা হচ্ছে সেটা হলো, এবং তারপরে তাকে অনেকে অনেক কথা বলেছে। তো সে যখন এবারে একটা অপারেশন ওটির পর একটা সিন আছে, ওটির পর একটা ভিডিও দেখিয়ে দেখাবে, তো সেটাও বলবে এটা কী দেখাচ্ছ, সে সেটা ডিনাই করবে কঙ্কনা সেন শর্মা। এবং তারপরে হচ্ছে তার সাথে যে ছিল তার যে পার্টনার, সেও হচ্ছে তার উপর ফার্স্টের দিকে ডাউট করেনি, বাট পরের দিকে সে ডাউট করা শুরু করেছিল, এবং তারপর তার উপর ভয়েস রেজ করছিল। অ্যান্ড সেটা হচ্ছে কঙ্কনা সেন শর্মা কোনোদিন মেনে নিতে পারছিল না, এবং তারপরে সে বলবে যে তুমি মানে ও অ্যাটলিস্ট বিশ্বাস করতে পারছে না, মানে ও কঙ্কনা সেন শর্মা এটা বিশ্বাস করতে পারছে না যে তার পার্টনারও তার উপর ডাউট করছে, অ্যান্ড ইট হার্টস অ্যাকচুয়ালি তার ক্ষেত্রে। তো যাই হোক, তো এবং তারপরে হচ্ছে অনেকে কি বিভিন্ন রকম প্রমাণ ইয়ে করার জন্য অনেক অনেক জায়গাতে ফটো তুলছে, এবং তার পিছনে স্পাই লাগানো হয়েছে। এবারে সেটা ট্রেলার দেখে এটা বোঝা যাচ্ছে না যে সেটা কঙ্কনা সেন শর্মা না তার পার্টনারের হয়ে করছে, কার এগেনস্টে কার হয়ে সেটা বুঝতে পারা যাচ্ছে না, বা অন্য কেউ থার্ড পার্টি থাকতে পারে। তো সেটা হচ্ছে দেখার জন্য 27 তারিখে যে ওয়েব সিরিজটা বেরোবে নেটফ্লিক্সে, সেটাতে জানা যাবে। তো এবারের সাবজেক্ট মানে পজিটিভ দিকগুলো বলি, যেগুলো মোস্ট বেস্ট পজিটিভ দিক, সেটা হচ্ছে যে মানে কঙ্কনা সেন শর্মা এই অবতারে কোনোদিন দেখা যায়নি, এটাও ফার্স্ট টাইম এটা করেছে। এবং সেকেন্ড হচ্ছে এটা সাবজেক্টটা খুব ইউনিক। এটা পুরোটাই শ্যুটটা করেছে ফরেনে, এবং হচ্ছে হসপিটালে, এবং থাকে, এবং ও ডক্টর। এবং এখানে হচ্ছে একটা দুটো মেয়ের প্রতি ভালোবাসার যে জিনিসটা রয়েছে সেটা এখানে ফোকাস করেছে। এবং 3 নম্বর ট্রেলার কাটিংটা কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং এত সুন্দরভাবে দু একটা জায়গায়, এটাও কিন্তু একটা থ্রিলার মুভি, ঠিক আছে? মানে মার্ডার মিস্ট্রি নয়, বাট এটা মিস্ট্রি থ্রিলার, ঠিক আছে? এখানেও কিন্তু ওর উপর অ্যাকিউজ হয়েছে, সেগুলো ওর কীভাবে ডিফেন্ড করবে এবং কীভাবে সেটা সলভ করবে, আদৌ কি সলভ করতে পারবে কি না, এবং কী ওয়েতে সলভ করবে, সেগুলো কিন্তু মানে পুরো ট্রেলারে হাইড করে গেছে। এবং ওই যে ফটোগ্রাফার বললাম যে সে কী কোন দিকে যাচ্ছে, কার হয়ে করছে, কেন করছে, সেগুলো কেউ জানে না। তারপরে হচ্ছে পজিটিভ দিক হচ্ছে, তারপর নেক্সট পজিটিভ দিক যেটা আমার খুব ভালো লাগলো, সেটা হচ্ছে যে এর কালার গ্রেডিংটা কিন্তু পুরো ইউনিক, অন্য টাইপের কালার গ্রেডিং, ঠিক আছে? আমি আবারও বলছি, একটা হয় সে ফিল্মোগ্রাফি একটা হালকা হালকা ইয়েলি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে কী বলবো, মানে পুরোটা মানে শীতকালের একটা ব্যাপারটা রয়েছে, এখানে রোদ নেই সেরকম একটা ব্যাপার রয়েছে, যেটা ফরেনে অ্যাকচুয়ালি নর্মাল কালার অ্যাকচুয়ালি, যদিও আমি কালার গ্রেডিংটা বলবো। ক্যামেরা অ্যাঙ্গেল ওকে, মানে বিশাল কিছু মানে পয়েন্ট করার মতো নেই। বিজিএমটা কিন্তু ভালো রেখেছে, ঠিক আছে? খুব সুন্দর একটা ভায়োলিনের মিউজিক কন্টিনিউয়াসলি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রয়েছে বিজিএমটা, এবং মানে মাল্টিপল মিউজিক না, একটাই মিউজিক কন্টিনিউয়াসলি বেজে যাচ্ছে, যেটা খুব ভালো লাগছে। তো বিজিএম তো এবার হচ্ছে নেগেটিভ দিকটা হচ্ছে, নেগেটিভ দিক হচ্ছে যে মানে এটা কেন বোর হতে পারে আমি অ্যাজিউম করছি, যদিও টান টান থ্রিলিং হবে, বাট যদি এটা লম্বা করে দেয় তাহলে কিন্তু বোর হতে পারে। তার কারণ হচ্ছে এখানে কিন্তু ক্যারেক্টার বেশি নেই ট্রেলার লেভেলে দেখলাম। এই জন্য ট্রেলারটা কিন্তু খুব বড় নয়, 1 মিনিট 57 সেকেন্ড, যার মধ্যে নাম টাম এটা সেটা এবং টিজারে কিছু রিপিট দেখিয়ে মোটামুটি 30 সেকেন্ড হয়ে গেছে, মানে 1 মিনিট 27 সেকেন্ড, মানে বিলো 100 সেকেন্ড একটা ট্রেলার। কারণ এতটাই কম ক্যারেক্টার রয়েছে, খুবই কম ক্যারেক্টার নিয়ে কাজ করছে। তো ব্যাপারটা হচ্ছে সেই জায়গাটাতেই যে যদি এটাকে ঠিকঠাক করে মানে প্যাক করে এবং হচ্ছে ঠিকঠাক করে এডিটিং করে সার্ভ এডিটিং করে, তার ডেফিনেটলি ভালো হবে। বাট যদি এটা না হয়ে থাকে এবং এটা যদি লেন্দি হয়ে থাকে, তাহলে কিন্তু এটা কিন্তু মানে বোরিং হবে এবং ভালো লাগবে না, এবং রিভিউ খুব একটা ভালো পাবে না আশা করি। এটা ছিল এটা সবচেয়ে বড় ড্রব্যাক, মানে ক্যারেক্টার মানে ড্রব্যাক বলতে ইন্ডাস্ট্রি অ্যাজিউম করছি, ঠিক আছে? এই দুটো যদি মানে ওভারকাম করতে, তাহলে কিন্তু এটা ভালো একটা ওয়েব সিরিজ হবে আমার মনে হয়। তো আমার ওভারঅল যদি বলে থাকে যে কীরকম লেগেছে, আমার ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে, ইউনিক লেগেছে, এবং সবচেয়ে ভালো যে কঙ্কনা সেন শর্মার কিন্তু মানে ওর অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না, এবং ও অ্যাক্টিং যথেষ্ট ভালো করে, এবং ও যেহেতু এই লেভেলে নেমেছে এবং এত সুন্দর, এবং যেটুকু ওর জায়গাটা দেখাচ্ছে ওর অ্যাক্টিংটা কিন্তু ভালো লেগেছে, ইভেন ওর পার্টনারের অ্যাক্টিংটাও কিন্তু খুব ভালো লেগেছে। তো ওভারঅল কিন্তু এটা একটা ভালো হতে পারে ওয়েব সিরিজ, যদি ওই যে দুটো জিনিস বললাম যে একটা লেন্থি এবং হচ্ছে যেহেতু ক্যারেক্টারে যদি থাকে বেশি তাহলে লেন্থ হলে বেশি নেই, কিন্তু যদি ক্যারেক্টার কম থাকে লেন্থটা না হয়, তো লেন্থটা যদি কম হয় এবং যদি শার্প এডিটিং হয়, তাহলে কিন্তু এটা ভালো হবে। তোমরা যদি অলরেডি ট্রেলারটা দেখে থাকো কীরকম লেগেছে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে হচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুদের শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, এবং যদি না দেখে থাকো কাইন্ডলি ইউটিউবে যাও, সার্চ করো এবং দেখো, তারপরে কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা
সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনে টিপতে কিন্তু ভুলবে না, তার কারণ কোনো যদি আমি ভিডিও ছাড়ি সেটা হচ্ছে তোমার কাছে নোটিফিকেশন হয়ে যাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।